সবাইকে নমস্কার। আশা করছি সবাই ভালোই আছেন। সৃজন একাডেমি থেকে আমি জয়ন্ত নন্দী আপনাদেরকে স্বাগত জানাই মাইক্রোসফট ওয়ার্ড 2019 বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরো একটি নতুন পর্বে। এই টপিকটির উপরে অলরেডি আমি 8টি ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে নবম ভিডিও। গত পর্বগুলো আপনারা যদি এখনো দেখে না থাকেন তবে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। কারণ এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল, তাই এই টিউটোরিয়ালের কোনো একটি ভিডিও বা যে কোনো ভিডিওর কোনো একটি অংশ যদি আপনারা বাদ দিয়ে যান তাহলে পরবর্তী আলোচনাগুলো আপনাদের বুঝতে অসুবিধা থেকে যাবে। তাই আমি রিকমেন্ড করব আমার সবগুলো ভিডিও না টেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গত 2টি পর্ব জুড়ে আমি ফর্মুলা নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের মধ্যে আপনি ফর্মুলা ইউজ করে ছোট ছোট গাণিতিক সমস্যার সমাধানগুলো মাইক্রোসফট ওয়ার্ডেই করে নিতে পারবেন। আজকে আমি পিকচার ইনসার্ট নিয়ে আলোচনা শুরু করব। তো এমন হয় যে মাইক্রোসফট ওয়ার্ডের আমাদের লেখাগুলোকে একটু নান্দনিক করার জন্য অথবা আমরা যাদের জন্য এই ওয়ার্ড ডকুমেন্টটি তৈরি করছি তাদের কাছে এই বিষয়টি আরেকটু বেশি বোধগম্য করার জন্য এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে বা এই লেখালেখির মধ্যে মাঝে মাঝে পিকচার ইনসার্ট করতে হয়। তো পিকচার ইনসার্ট করলেই তো আর হবে না, সেই পিকচারটাকে সঠিকভাবে জায়গা মতো বসাতে হবে। তো সেজন্য পিকচার প্লেসমেন্টও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা আজকে দেখব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি পিকচার ইনসার্ট করতে হয় এবং সেই পিকচারটিকে সঠিকভাবে জায়গা মতো প্লেস করতে হয়। তো পিকচার ইনসার্ট এবং পিকচার প্লেসমেন্ট এই দুইটি বিষয় মাইক্রোসফট ওয়ার্ডে খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়েই আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি যদি দেখি যে আজকের এই একটা ভিডিওতে আমার পুরো পিকচার ইনসার্ট বিষয়টি ক্লিয়ার না হয় তাহলে আমি এই পিকচার ইনসার্ট নিয়ে আরো একটি পর্ব তৈরি করব। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পিকচার ইনসার্ট নিয়ে আজকের পর্ব শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা পিকচার ইনসার্ট নিয়ে আলোচনা শুরু করব। তো ইনসার্ট ট্যাবের মধ্যে পেজেস এবং টেবিলস এই দুইটি অপশন নিয়ে আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করে দিয়েছি। এবার আমরা পিকচার ইনসার্ট নিয়ে আলোচনা শুরু করব। এখানে পিকচার্স এর মধ্যে গেলে দেখুন পিকচার্স অপশনটির নিচের দিকে একটি অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে যদি আপনারা ক্লিক করেন দেখুন এখানে দুটি অপশন চলে এসেছে। প্রথমটি হলো দিস ডিভাইস, অর্থাৎ আপনার এই কম্পিউটারে আগে থেকেই কিছু সেভ করা যে পিকচার রয়ে গেছে সেই সেভ করা পিকচারের মধ্যে থেকে আপনি যদি পিকচার ইনসার্ট করতে চান তাহলে আপনারা দিস ডিভাইস ক্লিক করবেন। অথবা আরেকটি আছে অনলাইন পিকচার্স, অর্থাৎ আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি এই অনলাইন পিকচার্স অর্থাৎ ইন্টারনেট থেকে যে কোনো পিকচার এখানে নিয়ে এসে ব্যবহার করতে পারবেন। তো আমরা আপাতত অনলাইন পিকচার নিয়ে কাজ করছি না, আমরা দিস ডিভাইস অর্থাৎ আমাদের সেভ করা পিকচার নিয়ে কাজ করব। তাই আমরা দিস ডিভাইস অপশনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি বা পিকচারটি এখানে নিয়ে আসবো। তো তার আগে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কোথায় পিকচারটা ইনসার্ট করবেন, অর্থাৎ আপনার ডকুমেন্টের কোন জায়গায় পিকচার অ্যাড করবেন সেখানে আপনি চলে যাবেন। তো আমি সাপোজ একটি নতুন পেজ নিলাম, এই নতুন পেজে এখানে আমি পিকচারটি ইনসার্ট করব। তাহলে এখানে আমি কার্সারটি রাখলাম এবং চলে গেলাম পিকচার দিস ডিভাইস। তো দিস ডিভাইস এই অপশনটিতে গেলে আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনার কোন ড্রাইভে আপনার কাঙ্ক্ষিত পিকচারটি আছে। এখান থেকে আপনি নির্দিষ্ট ডিভাইসটি সিলেক্ট করে সেখান থেকে আপনার পিকচারটি নিয়ে আসতে পারবেন। তো এভাবে আমি আমার এখানে কিছু পিকচার অলরেডি আছে, আমি এখান থেকেই আপাতত নিচ্ছি। সাপোজ আমি এই ক্যাঙ্গারুর পিকচারটা নিলাম। তো আমি এই পিকচারটা ইনসার্ট করার জন্য পিকচারটা সিলেক্ট করব এবং দেন ইনসার্ট বাটনে ক্লিক করব। ইনসার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার পিকচারটি ডকুমেন্টের মধ্যে চলে এসেছে। তো ডকুমেন্টের মধ্যে পিকচারটি চলে আসার সাথে সাথে দেখুন এখানে উপরে যে ট্যাবগুলো ছিল সেখানে নতুন আরেকটি ট্যাব ওপেন হয়ে গিয়েছে। তো এই ট্যাবটি কিন্তু আমার আগে এতক্ষণ ছিল না। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে একটু আগে আমার এই ফরম্যাট ট্যাবটি এখানে ছিল না। তো আমরা যদি দেখুন এই যে আমরা পিকচারের বাইরে ক্লিক করলাম, পিকচারের বাইরে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ফরম্যাট অপশনটি নেই। আবার যদি পিকচারের ভিতরে ক্লিক করি তাহলে দেখুন ফরম্যাট অপশনটি চলে এসেছে। তো এই ফরম্যাট অপশনের কাজ হলো এখান থেকে আপনি আপনার এই পিকচারটিকে নিজের ইচ্ছা মতো করে মনের মতো করে ফরম্যাটিং করে নিতে পারবেন, অর্থাৎ আপনি যেভাবে আপনার ডকুমেন্টের মধ্যে পিকচারটি অ্যাড করতে চান সেইভাবে নিজের ইচ্ছা মতো ফরম্যাটিং করে নিতে পারবেন। তো এই ফরম্যাটিং করার আগে আরেকটা বিষয় একটু দেখেন বন্ধুরা, আপনারা যদি এই পিকচারটাকে এখন নাড়াচাড়া করতে চান দেখুন আপনারা কিন্তু এই পিকচারটাকে নাড়াতে পারছেন না। এই যে দেখুন আমি যেদিকেই টানাটানি করি কোনো দিকেই পিকচারটি যাচ্ছে না।
তো এর কারণ হচ্ছে এই পিকচারটির র্যাপিং দূর করা নেই। আমাদের যে কোনো পিকচার ইনসার্ট করার সাথে সাথে এর র্যাপিংটা দূর করে দিতে হবে। তো এই র্যাপিংটা দূর করার জন্য আমরা কি করব, আমাদের এই পিকচারটি সিলেক্ট অবস্থায়, তো আমি কিভাবে বুঝবো যে আমার পিকচারটি সিলেক্ট আছে? দেখুন, আমি যদি বাইরে ক্লিক করি তাহলে এই পিকচারের চারদিকে কোনো বিন্দু বা বর্ডার নেই। আমি পিকচারের ভিতরে যদি ক্লিক করি, এই যে দেখুন ভিতরে ক্লিক করার সাথে সাথে এই যে চারদিকে কিছু বিন্দু চলে এসেছে। তো এই বিন্দুগুলো আসা মানেই হলো আপনার পিকচারটি সিলেক্ট হয়ে গেছে। এই সিলেক্ট অবস্থায় দেখুন এই যে ডান দিকে চার কোণা একটি বক্স চলে এসেছে। তো এই বক্সটিতে ক্লিক করবেন। বক্সটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আরো কিছু অপশন চলে এসেছে। এখান থেকে আপনি যে কোনো একটি অপশন ক্লিক করে দেবেন। আমরা সাপোজ এই অপশনটি ক্লিক করে দিলাম। এবার যদি আপনি আপনার পিকচারের উপর ক্লিক করে যে মুভ করাতে চান, তাহলে আপনি আপনার পিকচারটি যে কোনো দিকে মুভ করাতে পারছেন। দেখুন, এখন আপনি আপনার ইচ্ছা মতো পিকচারটি যে কোনো জায়গায় আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি এই পিকচারটি বসিয়ে নিতে পারবেন। তো আমরা এখানে যে দেখুন চারদিকে যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো আমরা দেখুন মাউস যদি পিকচারের বাইরে নিয়ে যাই তাহলে এরকম একটা অবস্থা দেখা যাবে। মাউস যদি পিকচারের ভিতরে রাখি তাহলে এরকম একটা অবস্থা দেখাবে। আর মাউস যদি আমি পিকচারের এই যে বিন্দুগুলোর উপরে রাখি তাহলে এরকম একটা তীর চিহ্নের মতো আসবে। এরকম যখন তীর চিহ্নের মতো আসবে তখন যদি আমি এখানে মাউসের বাম বাটন চেপে ধরে রেখে এভাবে ড্র্যাগ করি তাহলে দেখুন পিকচারটি আমরা ছোট করতে পারছি, আবার এদিকে করলে আমরা বড় করতে পারছি। তো এভাবে করে আমরা পিকচারটাকে রিসাইজ করে নিতে পারবো, অর্থাৎ আমাদের যতটুকু সাইজ দরকার ততটুকু সাইজের পিকচার আমরা বানিয়ে নিতে পারবো। এখানে নিচের দিকে চেপে ধরে রেখে যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন এভাবে ছোট বড় হয়ে যাচ্ছে। ডান দিকে চেপে ধরে যদি আমরা এইভাবে বাম দিকে প্রেস করি তাহলে এভাবে ছোট বড় হচ্ছে। আমরা এই চার কোণার যে কোনো একটা কোণায় নিয়ে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখুন আপনার পিকচারের সেম এক্সপেক্ট রেশিও অনুযায়ী কিন্তু ছোট বড় হচ্ছে। এভাবে করে করে আপনি আপনার পিকচারে রিসাইজ করে নিতে পারবেন, অর্থাৎ আপনার পিকচারটি যতটুকু সাইজ দরকার ততটুকু সাইজের ছোট বড় করে নিতে পারবেন। তো বন্ধুরা, শিখে গেলাম আমরা পিকচার কিভাবে রিসাইজ করতে হয়। এবার আমরা দেখব, আমরা ফরম্যাট মেনুতে চলে গেলাম। এখান থেকে দেখুন প্রথম অপশনটি আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড আমাদের এইসব পিকচারের ক্ষেত্রে খুব একটা দরকার হয় না। আমরা যখন আমাদের নিজেদের কোনো ছবি ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ইনসার্ট করি, যেমন যখন আমরা আমাদের সিভি তৈরি করব, তো সেই সিভি তৈরি করতে গেলে সেখানে আমাদের নিজেদের পিকচার ইনসার্ট করতে হয়। তো সেখানে আমরা এই রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের পিকচারের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা রিমুভ করে দিতে পারবো। তো আমি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, দেখুন এখানে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ডের পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে পিকচারটি কোন অবস্থায় এসে দাঁড়াবে সেটা এখানে দেখা যাচ্ছে। তো এই প্রিভিউ দেখে আপনার যদি মনে হয় যে আপনি রাখবেন তাহলে আপনি কিপ চেঞ্জ এখানে ক্লিক করবেন। আর যদি মনে চায় যে না আমি এটা রাখবো না, আগের অবস্থানে ফিরে যাব, তাহলে ডিসকার্ড অল চেঞ্জে ক্লিক করবেন, তাহলে আগের অবস্থানে ফিরে যেতে পারবেন। এটা নিয়ে আমি আর বেশি কথা বললাম না। এবারে আমরা চলে যাব কারেকশন। কারেকশনে দেখুন কি কি আছে। প্রথমে আছে শার্পেন এন্ড সফটেন। আপনি আপনার পিকচারে শার্প সফট এখান থেকে করে নিতে পারবেন। আপনি যে কোনো একটি অপশনের উপর যদি মাউস রাখেন সাথে সাথে আপনি এখানে আপনার লাইভ প্রিভিউ দেখতে পাবেন। প্রিভিউ দেখে আপনার যে অপশনটা ভালো লাগে সেই অপশনটি রেখে দেবেন, বা সেই অপশনের উপরে মাউস ক্লিক করলে সেই অপশনটি অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখুন এখানে হয়ে গেল। এবারে আমরা যদি পরের অপশনে যাই, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা এভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। দেখুন এই যে এখানে আমরা যে অপশনটার উপরে মাউস রাখছি সেই অপশনটার মতো করে আমাদের লাইভ প্রিভিউ দেখাচ্ছে। এই প্রিভিউ দেখে দেখে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা অপশন চুজ করে নেব। তো এখান থেকে আপনার যদি পছন্দ না হয় আপনি এই যে পিকচার কারেকশন অপশনস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এই যে দেখুন এই এতক্ষণ আমরা যে প্রিসেট গুলো দেখলাম সেই প্রিসেট গুলো এখানে এই যে প্রিসেট গুলো দেখতে পাবেন। এখান থেকে প্রিসেট যদি পছন্দ না হয় তাহলে এই যে অপশন শার্পেন যে অপশনটি আছে এখান থেকে আপনি এই যে সংখ্যাটা দেয়া আছে এখানে 50% করা আছে, আপনি এই সংখ্যা বা এই পার্সেন্টেজটা বাড়িয়ে কমিয়ে আপনার ব্রাইটনেস বা শার্পেন সফটেন ব্রাইটনেসের অপশনও আছে, এগুলো সব এখান থেকে করে নিতে পারবেন। সবকিছু করার পরে যদি আপনার মনে হয় যে না এগুলো আমার দরকার নেই তাহলে রিসেট বাটন ক্লিক করবেন। রিসেট বাটনে ক্লিক করলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো আমরা এটি কেটে দিলাম। এরপরে আছে কালার। আপনি এখান থেকে আপনার মনের মতো কালার করে নিতে পারবেন, যে কালার আপনার দরকার। এই যে দেখুন এগুলো প্রিসেট করে দেয়া আছে। প্রিসেট আপনি যে কালার করতে চান সেভাবে আপনার কালার করতে পারবেন। কালার টোন এখান থেকে আপনি কালার টোন চেঞ্জ করে নিতে পারবেন। কালার এখান থেকে এই যে দেখুন সাদা কালো আছে, অন্যান্য কালার আছে, তারপরে জলছাপ আছে। যে কোনো
ইচ্ছা মতো আপনার যা দরকার যেটা পছন্দ হয় এখান থেকে প্রিসেট গুলো থেকে আপনি চুজ করে নিতে পারবেন। আপনি যদি প্রিসেট গুলো থেকে পছন্দ নাও হয়, আবার মোর ভেরিয়েশনস আছে, এখান থেকে আপনি দেখুন এই যে কালারের উপরে আপনি মাউস রাখছেন সেই কালার এখানে প্রিভিউ দেখাচ্ছে, সেই প্রিভিউ দেখে দেখে আপনি আপনার পছন্দ মতো একটি নিয়ে নেবেন। তো এখান থেকে গেল, এখানে সেট ট্রান্সপারেন্ট কালার, এটা দিলে, এগুলো দিয়ে দিয়ে আপনারা দেখবেন যে আসলে কিরকম দেখা যায়। তো এভাবে নিজেরা একটু প্র্যাকটিস করে করে দেখবেন কিভাবে কি করলে, কোনটা ইউজ করলে কিভাবে হয়, সেটা করে করে নিজেদের মতো করে আপনারা করে নেবেন। এরপরে আর্টিস্টিক ইফেক্টস, এখান থেকে আপনি আর্টিস্টিক কিছু ইফেক্টস অর্থাৎ কিছু অ্যাডভান্স লেভেলের ইফেক্ট আপনি এখান থেকে দিতে পারবেন। দেখুন আপনি যদি এই যে দেখুন, এটা যদি আমি একটু টেস্ট করি, দেখুন একটু কেমন ওয়ালের মতো দেখা যাচ্ছে। তো এভাবে করে এগুলো আপনাদের নিজেদের রুচির ব্যাপার, আপনাদের রুচি যেমন আপনারা সেই রকম করবেন। এই যে দেখুন এই একটা এভাবে আপনি করে নিতে পারেন। এটা এই যে ওয়ালের উপরে সাধারণত পাথর দিয়ে খোদাই করলে যেভাবে একটা শেপ আসে, সেরকম একটা শেপ। তো এই অপশনগুলো আমরা কারেকশন যে অপশন দেখে নিলাম। এরপরে আছে চেঞ্জ পিকচার, এখান থেকে আপনি আপনার এই পিকচারটা চেঞ্জ করে দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে না আমি এই পিকচারটা ইউজ করব না, আমি এখানে অন্য একটি পিকচার নিয়ে আসবো, তাহলে সেখানে আবার আপনি যে ফ্রম ফাইল ক্লিক করলেন, এখান থেকে আপনি চাইলেন যে না আমি এটা বাদ দিয়ে আমি এই যে এই ছবিটা নেব, তো দেখুন ওই ছবিটা চলে আসলো। তো আপনি যদি আবার চান এটাও নেব না, আমি আরো একটা ছবি নেব, তো ফ্রম ফাইল থেকে আপনি এই ছবিটা নিলেন। তো এভাবে করে করে আপনি এখান থেকে পিকচার চেঞ্জও করে নিতে পারবেন। তো আমরা আবার আগের অবস্থানে ফিরে যাই। এখানে আছে রিসেট পিকচার, অর্থাৎ এতক্ষণ ধরে আপনি এই পিকচারের উপরে যত ফরম্যাটিং করেছেন বা যে যা কিছু কাজবাজ করেছেন, আপনি মনে চাইলেন যে না এই কাজগুলো আমি আর রাখবো না, আমি আগের যে অবস্থানে ছিল সেই অবস্থানে ফিরে যাব, তাহলে আপনি এখান থেকে রিসেট পিকচার ক্লিক করে দেবেন। দেখুন আপনার পিকচারটি একেবারে সেই প্রথম অবস্থায় যেভাবে রেখেছিলেন বা প্রথম যেভাবে আপনি অ্যাড করেছিলেন সেভাবেই চলে এসেছে। তো আমরা অ্যাডজাস্ট যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কাজ দেখে নিলাম। এবারে আমরা দেখি পিকচার স্টাইলস। এখানে দেখুন কিছু স্টাইল প্রিসেট অবস্থায় দেয়া আছে। এই যে দেখুন প্রত্যেকটার উপরে মাউস রেখে রেখে দেখে নিন যে আপনার কোনটা দরকার, সেভাবে আপনি ইউজ করবেন বা সেখান থেকে যেটা দরকার সেটা আপনি রেখে দিতে পারবেন। তো এইগুলোর মধ্যে এখানে এই কিছু আছে, এখানে আপনি যদি এই অ্যারোতে ক্লিক করেন, দেখুন এখানে নিচে আরো কিছু অপশন আছে। এই যে দেখুন এটা ক্লিক করার সাথে সাথে এটা অ্যাপ্লাই হয়ে গেল। আবার যদি আপনি এটা ক্লিক করেন এভাবে অ্যাপ্লাই হয়ে গেল, এটা ক্লিক করেন এভাবে অ্যাপ্লাই হয়ে গেল। যেটা আপনার দরকার সেভাবে আপনি আপনার রুচি অনুযায়ী যেটা পছন্দ হয় সেভাবে যেটা দরকার ক্লিক করবেন, অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে নিচের অ্যারোতে ক্লিক করে দেখুন সবগুলো অপশনস একসাথে শো করবে। তো আপনি এই যে এখানে আরো অপশনস আছে বেশি, তো এখান থেকে আপনি আপনার যে অপশনটি দরকার বা যে অপশনটি পছন্দ হয় সেই অপশনটি নিয়ে ক্লিক করে দেবেন, সেই অপশন এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আর দেখার তেমন কিছু নেই। এখানে আমরা দেখি পিকচার বর্ডার্স। আমাদের পিকচারের চারদিক দিয়ে যে বর্ডারের যে কালারটা আছে সেই বর্ডারের কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। দেখুন এখানে যে কালারের উপর আপনি মাউস রাখছেন সেই কালারটি আপনার পিকচারের উপরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি করে করে কালার পরিবর্তন করে দিতে পারবেন, বর্ডার কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এই কালারগুলোর মধ্যে পছন্দ না হলে নিচে আরো কালার আছে। আবার যদি আউটলাইন দিতে চান না, এখানে নো আউটলাইনে যদি ক্লিক করেন তাহলে যে বর্ডারটি দেওয়া ছিল সেই বর্ডারটি সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তো এখানে করতে পারবেন। এখান থেকে কালারে আপনার বর্ডারের থিকনেস চেঞ্জ করে দিতে পারবেন। এই যে দেখুন এখান থেকে থিকনেস চেঞ্জ করে দিতে পারবেন। তো এবার পিকচার বর্ডার গেল। বর্ডারের পরে এবার দেখুন আছে পিকচার ইফেক্টস। এখান থেকে আপনি প্রিসেটস এর মধ্যে এই যে বিভিন্ন অপশনস প্রিসেট অবস্থায় দেয়া আছে, এখান থেকে আপনি যে কোনো একটি অপশন চুজ করে নিতে পারবেন। প্রিসেট শ্যাডো দিতে পারবেন আপনি আপনার পিকচারের, যে আপনি সাপোজ এই যে শ্যাডো দিতে পারবেন। এই যে নিচের দিকে দেখুন শ্যাডো আছে। এভাবে আপনি আপনার পিকচারের শ্যাডো দিতে পারবেন, রিফ্লেকশন দিতে পারবেন। আপনার পিকচার এই যে গ্লো অপশনে আপনি পিকচার যে গ্লো অপশনটি দিতে পারবেন, এটা একটু দেখতে আরো ভালো লাগছে। তো এভাবে করে করে আপনি এই পিকচারের অপশনগুলো করতে পারেন। তো বন্ধুরা, আমি শুরুতে বলেছিলাম যে পিকচার নিয়ে যদি আমার একটি ভিডিওতে সম্পূর্ণ আলোচনা শেষ করতে না পারি তাহলে এই পিকচার নিয়ে আমি আরো একটি ভিডিও তৈরি করব। তো আমার মনে হচ্ছে যে আজকে আর ভিডিওটি বেশি লম্বা করা ঠিক হবে না, তাই এই ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি। পরবর্তীতে আমি
এই পিকচার ইনসার্ট নিয়ে আরো একটি ভিডিও তৈরি করব। সেখানে আমি দেখাবো এই যে এখানে একটি অপশন আছে পিকচার লেআউট, এই বাকি আর যে অপশনগুলো আছে এই সব অপশনগুলো নিয়ে আমি আরো একটি ভিডিও তৈরি করব পিকচার নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা পিকচার ইনসার্ট নিয়ে এই আলোচনাটি দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। তো আশা করছি বন্ধুরা পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এতক্ষণে আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে, আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একটি ক্লিক করে দিবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী পর্বে।